আসসালামু আলাইকুম। এই তো সবাই মিলে রেডি হয়ে বের হচ্ছি, বাচ্চাদের নিয়ে আর কি বের হব। তো অনেক দিন পরে আর কি একটু বের হচ্ছি। এমনিতে দেখা যায় কি নিচে নামা হয় বাচ্চাদের নিয়ে, এদিক দিকে একটু হাঁটা হয় নদীর সাইডের দিকে। তো আজকে একটু পার্কের দিকে যাব চিন্তা ভাবনা করেছি। তো ওরা দেখা যায় কি আসলে বাসায় থেকে বোরিং হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের বাবার আজকে অফ ডে ছিল, তো ভাবলাম যাই। আর এই যে যে বোরকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেশ কিছুদিন আগেই গিফট পেয়েছিলাম, তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো পরে আসলে দেখা হয়নি কেমন আর কি। তো আজকে ভাবলাম একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেজন্য এই যে পরে বেলকনিতে দাঁড়িয়ে আর কি ভিডিওটা করে নিচ্ছিলাম। আর ভিডিওটা আমার ছেলেকে দিয়েই করাচ্ছিলাম। আর ছেলেদের দিয়ে করাতে গেলে যে মায়েদের কত কি করতে হয়, তো সেইটাই। আর বাচ্চাদের নিয়ে বের হব। তো বাচ্চাদের নিয়ে বের হতে গেলে কিছু তো মানে ব্যাগ, মায়েদের ব্যাগে কত কী যে নিতে হয়। তো এই যে পানির বোতলটাও ঢুকিয়ে নিলাম। আর আমার মেয়ে নিজে নিজে জুতাটা পরে নিয়েছে। তো ও না ইদানিং নিজে নিজেই অনেক কাজ করতে চায়, তো আমি আর বাধা দিই না। এতে করে ওর দেখা যাচ্ছে কি নিজে করার একটা যে আত্মনির্ভরশীলতা ওটা গড়ে উঠবে, সেজন্য আমি বাধা দিই না। তো কথা বলতে বলতে এই তো আমরা কিন্তু গন্তব্যস্থলে চলে এসেছি। আর এই যে বাচ্চাদের এনে মাঠে ছেড়েও দিয়েছি। ওরা কিন্তু বল নিয়ে এসেছে আসার সময়, তো ওই বলটা দিয়ে আর কি খেলা করছে। এই তো এখানে বিশাল একটা মাঠ আছে, আর সাইডে একটু পার্কের মতো স্লিপার আর দোলনা আছে। তো এখানেই বাচ্চাদের মাঝে মধ্যে নিয়ে আসা হয়। তো এখন হচ্ছে বেশ অনেকদিন পরে এসেছি, আর বাচ্চারা ইদানিং বল নিয়ে বেশ খেলতে চাচ্ছে। তো বড় ফাঁকা জায়গা না হলে আনাটা সম্ভব না। তো সেজন্য এই যে নিয়ে এসেছি। আর সাইডে অন্যরাও আর কি এখনও এসে পারেনি, আমরা একটু আগেই চলে এসেছি। তো বড়রা আর কি সাইডের দিকে খেলবে, তার প্রস্তুতি চলছে। আর এখানে নরম ঘাস পেয়ে আমি একটু হেঁটে হেঁটে দেখছি। আসলে দেখছি না, আমার বেশ ভালো লাগে নরম ঘাস পেলে। তো তারপরে পাড়া দিতে আর কি হাঁটতে, তো সেইটাই আর কি উপভোগ করছি। আর এদিকে ওরা সবাই কিন্তু জুতা খুলে নিয়েছে, আর এই তো বাচ্চারা স্লিপারে। তো বেশ কিছু সময় খেলাধুলা আনন্দ করার পরে আমরা হচ্ছে এই যে বাসার দিকে রওনা হয়েছি। আর আসার পথে ভাবলাম একটু কিছু খেয়ে তারপরে যাই। তো এত গরম ছিল, তো আর খাওয়া হয়নি, পার্সেল নিয়ে এসেছি। আর ওরা হচ্ছে দই খেয়েছে। তো এই তো এসে দ্রুত আমি আমার যে ব্রোকার যে ক্লিপগুলো মেরেছিলাম সরিয়ে রাখছি, তা না হলে বাচ্চাদের ঘর তো, ওরা যে কোনো সময় একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে, সেজন্য আমি দ্রুত এই কাজগুলো করে নিচ্ছি। আর এখন যে নাস্তাটা নিয়ে এসেছিলাম আর কি পার্সেল করে, এগুলো আমার বড় ছেলে আর কি রেডি করে ফেলেছে আমি আসতে আসতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।